এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতু ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, কারণ তা হলো অশ্লীল এবং নোংরা পথ। আল্লাহ তাআলা কালামের মধ্যে জানাই দিয়েছেন তোমরা ব্যভিচারের জিনার নিকটবর্তী হইও না, কারণ তা হলো নোংরা এবং অশ্লীলতার পথ। কোরআনের মধ্যে যত সমস্ত বিধান আছে এর মধ্যে এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় শাস্তির কথা বলা হয়েছে। যদি কোনো অবিবাহিত পুরুষ নারী জেনার মধ্যে লিপ্ত হয়, কোরআনে তাদের শাস্তির বিধান হলো রাষ্ট্রীয় অনুযায়ী ইসলামী শরিয়া কায়েম থাকে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি কোনো পুরুষ বিবাহিত এবং বিবাহিত নারীরা যদি জিনার মধ্যে লিপ্ত হয়, তাহলে তাদেরকে কোরআনের মধ্যে বলা হয়েছে যে তাদেরকে কঙ্কর মেরে জান দেওয়ার আগ পর্যন্ত, মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত তাদেরকে পাথর নিক্ষেপ করার জন্য। কারণ এর দ্বারা মানব সভ্যতা নষ্ট হয়ে যায়। ফ্রিলিংসিং যেটা, এর দ্বারা মানব সভ্যতা, ইসলামের সভ্যতা কোনো কিছু থাকে না। এই জন্য যারা এই কাজের মধ্যে লিপ্ত, দুনিয়াতেই তাদের 4টা শাস্তি হয়। দুনিয়াতে কয়টা শাস্তি হয়? 4টা শাস্তি হয়। 1 নম্বর, তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের চেহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারা থেকে নূর নিয়ে যান। 2 নম্বর শাস্তি, তাদের রিজিক সংকুচন করে দেন। তার রিজিকটা কমে আসে, যতই ইনকাম করে তার রিজিক দিয়ে সে কোনোদিন সবলভাবে চলতে পারে না। 3 নম্বর শাস্তি হলো দুনিয়ার মধ্যে মানুষের ভিতর থেকে এই লোকের মহব্বত আল্লাহ তাআলা সরায় দেন। অর্থাৎ এই মানুষটাকে কোনো মানুষ ঘরের মা থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে, প্রতিবেশী থেকে নিয়ে কেউ তাকে ভালো পায় না। তার ভিতরে মহব্বত আল্লাহ তাআলা তার জন্য কারো ভিতরে ঢুকায়া দেন না। 4 নম্বরের শাস্তি, দুনিয়ার জমিনে যারা জিনার মধ্যে লিপ্ত তাদের জন্য 4 নম্বরের শাস্তি হলো তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে এমন এক রূপ দিবেন যে রূপ কোনো ডাক্তারে ধরতে পারে না। এই রূপে সে ভুগতে ভুগতে তার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত জিনা রাস্তা থেকে বাঁচিয়ে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সম্মানিত মুসলমান, আপনার স্ত্রী আছে, তাকে পর্দায় রাখবেন, এই বিধান কার? আল্লাহর। আপনার মেয়ে আছে উপযুক্ত, আপনার মেয়েকে পর্দায় রাখবেন, সেই বিধান করে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াআকিমনাস সালাতা ওয়াআতিনাজ যাকাতা ওয়াআতিউল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পর্দাশীল মা বোনেরা, তোমাদেরকে ঘরে থাকার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা ঘরের মধ্যে সাজসজ্জা করবা তোমার স্বামীর জন্য। একটা নারী তার সাজ সরঞ্জাম, তার সৌন্দর্য দেখাইতে পারবে একমাত্র তার স্বামীকে। আপনারা কি জানেন, একটা ঘরের মেয়ে, উপযুক্ত মেয়ে তার বাবার সামনে উড়না ছাড়া দিতে পারবে না, এটাই শরীয়তের বিধান। 2 বোন এক বিছানায় ঘুমাইতে পারবে না, 2 বোনের জন্য আলাদা কম্বলের ব্যবস্থা করতে হবে, এটাই শরীয়তের বিধান। বলেন সুবহানাল্লাহ। মেয়ে আর বাবা বুঝেন, একটু বড় হলে তার সামনে আপনি আমি, তাহলে মেয়ে উড়না ছাড়া তার সামনে যাওয়া আমাদের জন্য নিষেধ। এই জন্য খুবই সতর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।